কেমন আছো সবাই? ক্যান্ডিড টেলসের আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। যেমনটা তোমরা জানো, আমরা লাস্ট ইয়ারে ডিসেম্বরে গেছিলাম শিকাগো 10 দিনের জন্য ঘুরে নিয়েছিলাম সেখানকার বহু দর্শনীয় স্থান। আমাদের শিকাগোর বিভিন্ন দ্রষ্টব্য জায়গাগুলোর এক্সপিরিয়েন্স আমরা আগেই শেয়ার করেছি ভিডিওজের মাধ্যমে আমাদের এই চ্যানেল ক্যান্ডিড টেলসে। আগের এপিসোডগুলোয় আমরা শেয়ার করেছি আমাদের চায়না টাউন আর শেড অ্যাকোয়ারিয়ামের এক্সপিরিয়েন্স। আশা করব তোমরা আগেই সেই ভিডিওসগুলো দেখেছো। যদি না দেখে থাকো তাহলে আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে সেই সব লিঙ্ক দেওয়া থাকবে, প্লিজ দেখে নিও। আজকে চলে এসেছি আরও একটা শিকাগোর মাস্ট ভিজিট প্লেস নিয়ে, দি অ্যাডলার প্ল্যানেটোরিয়াম। আজ 28 ডিসেম্বর। সকাল সকাল ব্রেকফাস্ট করে হোটেল থেকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। চলে এসেছি আমাদের হোটেলের পাশেই এই নেবারহুডটা, যেটাকে বলা হয় 401 মিশিগান অ্যাভিনিউ। এখানে ছোট্ট করে বলে রাখি, এই অ্যাড্রেসটা কিন্তু প্রচণ্ড ফেমাস একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন শিকাগোর জন্য। এর মূলত কারণ হচ্ছে এখানেই রয়েছে বিখ্যাত ট্রাম্প টাওয়ার এবং তার সঙ্গে শিকাগোর ঐতিহাসিক সব বড় বড় বিল্ডিংস এবং আর্কিটেকচারের নিদর্শন, যেটা দেখতে প্রতি বছর লাখো লাখো লোক আসে শুধু এই জায়গাটাতে। আমরাও তার ব্যতিক্রম হইনি। আমরাও এসেছি সকালবেলা হোটেল থেকে বেরিয়ে এইখানে। হোটেলের কাছাকাছি হওয়ার দরুন আমরা পায়ে হেঁটেই চলে আসতে পেরেছি। চলো, উবার পেয়ে গেছি, এখন বেরিয়ে পড়েছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশনের দিকে, সেটা হচ্ছে দি অ্যাডলার প্ল্যানেটোরিয়াম। এই অ্যাডলার প্ল্যানেটোরিয়ামই কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সর্বপ্রথম প্ল্যানেটোরিয়াম। এটি 1930 সালে ম্যাক্স অ্যাডলার দ্বারা প্রতিষ্ঠিত হয়। শিকাগোর যে মিউজিয়াম ক্যাম্পাস আছে, যার মধ্যে শেড অ্যাকোয়ারিয়াম এবং দ্য ফিল্ড মিউজিয়াম রয়েছে, তার সঙ্গেই রয়েছে এই দি অ্যাডলার প্ল্যানেটোরিয়াম। হ্যালো, তো আমরা অ্যাডলার প্ল্যানেটোরিয়ামে চলে এসেছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তাই জন্য আমরা ভিডিও করতে পারিনি। ভেতরে ঢুকেই ভিডিওটা স্টার্ট করছি। তো এখানে আমাদের টিকিটটা দেখাতে হলো, যেটা সিটি পাস আমাদের কেনা রয়েছে। সিটি পাসটা নিয়ে দেখিয়ে তারপর আমরা ঢুকলাম। এই যে এখানে এই শেড অ্যাকোয়ারিয়ামে আমরা গতকাল এসেছিলাম, যেটা এইটা স্কাইডেক শিকাগো। আমরা এখনো যেতে পারিনি, কারণ এত গ্লুমি আর বৃষ্টি পড়ছে যে এখানে যাওয়াটা এখন কোনো মানেই হয় না। বাইরে কোনো ভিজিবিলিটি নেই, সব কুয়াশায় ঢেকে গেছে। ফিল্ড মিউজিয়াম আমরা যাব না। আর্ট ইনস্টিটিউট অফ শিকাগোতে আমরা গেছিলাম টিউসডে, বন্ধ ছিল। প্ল্যান আছে আজকে আবার যাবার। এই অ্যাডলার প্ল্যানেটোরিয়ামে আমরা আজকে এলাম, আর এরপর আমাদের ইচ্ছা আছে এই শোর লাইন সাইট সিইংটা করার। তো আমরা একটু ডিসিশন নিতে পারছি না যে আমরা এই শোর লাইনে যাব না 360-তে যাব। কারণ 360 আর এই স্কাই ডেক, এই দুটো মোটামুটি একই রকম। তো বৃষ্টি পড়লে তো এখানে যাওয়া যাবে না শোর লাইনে, এখন এটা ওপেন বোটে করে ঘোরায়, রিভার ট্যুর যেহেতু, সেক্ষেত্রে তাহলে আমরা 360-তেই যাব। আর যদি কালকে ওয়েদার ভালো থাকে তাহলে ইচ্ছে আছে এইটা করার। তো আপাতত আমরা এখানে এসেছি অ্যাডলার প্ল্যানেটোরিয়ামে। তো চলুন ভেতরে যাই। You can still walk around and explore the museum before and after your show. আমরা এই 130 স্কাই ওয়াচ লাইভটা নিতে চাইছিলাম, ওটা ফুল হয়ে গেছে। এই 215-এর ইমাজিন দ্য মুনটা আমরা দেখতে পাবো। আর স্কাই ওয়াচ 330টা আছে, কিন্তু ওটা অনেক লেট হয়ে যাবে, তাই আমরা 215-এরটা নেব। এই আমরা ঢুকছি মিউজিয়ামের দিকে। এই রাইট সাইডে শোটা হবে, যেখানে সবাই যে লাইন দিয়েছে এখানে শো, কিন্তু আমাদের শো 230-তে, তাই আমরা এখন আর শো না 215-এ, সরি। তাই আমরা শোয়ের জন্য এখন লাইন দেব না, আমরা বাকি মিউজিয়ামটা ঘুরে দেখি। তারপর 10 মিনিট আগে এখানে এসে লাইন দিতে বলেছে। 2:05 নাগাদ আমরা এখানে আসবো। এখন 1টা বাজে।
এই মিশিগান লেকটা একটু দেখাই। প্রচন্ড বৃষ্টি, ভীষণ বাজে ওয়েদার এখন। এই প্ল্যানেটোরিয়ামে মোট রয়েছে 3টে থিয়েটার, আর সারা বছরই কিছু না কিছু সায়েন্স এক্সিবিশনস চলতে থাকে। তবে সবথেকে আকর্ষক ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যান্টিক সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টস আর প্রিন্ট মেটেরিয়ালস, যেগুলো কিনা আমেরিকার যেসব স্পেস রিসার্চের ল্যান্ডমার্ক ইনসিডেন্টস ঘটেছে সেগুলোকে উইটনেস করতে আমাদেরকে সাহায্য করে। নীল আর্মস্ট্রংয়ের চাঁদে প্রথম পা রাখার গল্প আমরা সবাই শুনেছি, সবাই দেখেওছি, কিন্তু এখানে আমরা প্রথমবার লাইভ যে ট্রান্সমিশন হয়েছিল সেইটা উইটনেস করতে পারলাম। There has to be a board on this one, isn't it? There's a foot coming down. There it is. There's a foot coming down the steps. Armstrong is on the moon. Neil Armstrong, 38-year-old American, standing on the surface of the moon on this July 20th, 1969. It's one small step for man, one giant leap for mankind. For thousands of years now, it's been man's dream to walk on the moon. Right now, after seeing it happen, knowing that it happened, it still seems like a dream. এই দেখুন, সূর্যের চারদিকে প্রথম 4টে প্ল্যানেট ঘুরছে। এই আর্থের সাথে মুন, এই রেড কালারের এটা হচ্ছে মার্স, এটা ভিনাস, আর ওইটা মার্কারি। এটাকে বলা হয় ওরারি। 1980-তে এরকম এই মডেলটা বানানো হয়েছিল। সায়েন্সের এরকম ডেভেলপমেন্ট আর এদের এরকম এক্সিবিশন সত্যি আমাকে অবাক করে দিচ্ছিল সেদিনকে বারবার। যেমনটা বলছিলাম, এই প্ল্যানেটোরিয়ামে এত রকম স্পেস এক্সিবিশন চলে যে সবকটা দেখতে হলে একদিনের থেকে বেশি টাইম লাগবে। আমরা সেই জন্য কিছু বাছাই করা এক্সিবিশনস সেদিনকে দেখেছিলাম, আর তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই সবগুলো এই ভিডিওর মাধ্যমে। আশা করব তোমাদের এই এক্সিবিশনসগুলো আমাদের ভিডিও থ্রু দিয়ে দেখতে খারাপ লাগবে না। ডক্টর গ্রুথের রিয়েলাইজেশন কনসেপ্টের ব্যাপারে আমরা অনেকেই জানি, তবে আমরা সেদিনকে চাক্ষুষ করেছিলাম সেই অঙ্কখানা যেটা তিনি করতে গিয়েই এই রিয়েলাইজেশন তার হয়েছিল যে ইউনিভার্স প্রতি সেকেন্ডে সেকেন্ডে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে বেড়ে চলেছে। Dark ages and the first stars. From the formation of the first atoms to hundreds of millions of years after the Big Bang, the universe continues to expand and cool. $200 million years লাগে একটা তারা বানাতে। বলছে we refer to the time before stars as the universe dark ages, যে সময় তারা ছিল না, যখন তারা তৈরি হয়নি সেই সময়টাকে আমরা ডার্ক এজ বলে রেফার করি। এই দেখুন,
এইটা হচ্ছে শিকাগোস নাইট স্কাই। এই যে বড় বড় বিল্ডিং, একটা ল্যাম্প পোস্ট, একটা বাড়ি, দুটো বাড়ি, আর দুজন মানুষ রয়েছে, একটা পুলিশ, একটা কুকুর, গাড়ি রয়েছে। তো এটা হচ্ছে শিকাগো নাইট স্কাই। একটা ডাইনোসরও রয়েছে পেছনে। যাই হোক, এবার এখানে খেলাটা হচ্ছে, এই যে নবটা আছে, এই ঘুরিয়ে এটাকে ঘোরালে এই লাইটের ভিউটা চেঞ্জ হবে। ওরা বলছে লাইটটাকে ঘুরিয়ে দেখতে যে লাইটের সাথে নাইট স্কাইটা কিভাবে চেঞ্জ হয়। যে আমি লাইটটাকে আস্তে আস্তে নবটা ঘুরিয়ে যে অন্ধকার হয়ে যাচ্ছে, স্কাইটার তারাগুলো অনেক বেশি ক্লিয়ার হয়ে গেল। এবার যদি আমি লাইট বাড়িয়ে দিই, এই শহরের ওপর থেকে তারার এফেক্টটা অনেক কম হয়ে যাচ্ছে। এখান থেকে ভালো আরো বোঝা যাবে, তারাগুলো অনেক ব্রাইট হয়ে যাচ্ছে। লাইট তুলে দিলে এবার আমরা 2:05 বাজে, 2:15 আমরা লাইন দিয়েছি। এবার ভেতরে যাবো বলে এরকম জায়গাটা। এই আমরা চলে এসেছি অডিটোরিয়ামে। এই যে বিড়লা প্ল্যানেটোরিয়ামের মতো। প্ল্যানেটোরিয়ামের শোটা ছিল 45 মিনিটসের, শেষ হলো 3টে নাগাদ। সেখান থেকে উবার ধরে আমাদের নেক্সট ডেস্টিনেশন আর্ট ইনস্টিটিউট অফ শিকাগোর সামনে আমরা চলে এসেছি। কিন্তু সেখানে ঢোকার আগে আমরা ডিসাইড করলাম ইটস বেটার কি আমরা লাঞ্চটা করে তারপর সেখানে ঢুকি। 3টে তো প্রায় বেজেই গেছে, এরপর আর্ট ইনস্টিটিউটটা ঘুরে দেখতে দেখতে ডেফিনেটলি সন্ধে হয়ে যাবে। তাই যেমন ভাবা তেমনি কাজ। তার উল্টো দিকেই একটা ছিল পটবেলি বলে এই রেস্টুরেন্টটা, তো ঢুকে পড়লাম। চলো দেখি এখন কি পাওয়া যায়। তো এটাকে দুটো ভাগ করে দিয়েছে স্যান্ডউইচটাকে, একটা চিকেন স্যান্ডউইচ আর একটা চিকেন পট পাই। এখন বাজে অলমোস্ট 4টে, আজকেও তাই হলো, 4টেই বাজে। ঠিক আছে, খাই এবার। সেদিনকে পটবেলিতে লাঞ্চ করে আমরা ঘুরে নিয়েছিলাম আর্ট ইনস্টিটিউট অফ শিকাগো এবং তুলে নিয়েছিলাম প্রচুর ভিডিও, যেগুলো আমরা শেয়ার করব আরও একটি নতুন ভিডিওতে, যেটা খুব শিগগিরই আসতে চলেছে আমাদের এই ইউটিউব চ্যানেল ক্যান্ডিড টেলসে। আশা করছি তোমাদের এই ভিডিওসগুলো ভালো লেগে থাকবে এবং যদি ভালো লাগে প্লিজ 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 শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে, লাইক করে দিও ভিডিওটা এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর তাছাড়াও আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রামে দুটোতেই আছি, দুটোরই হ্যান্ডেল ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্লিজ ফলো করে নিও। আজকে আসি, পরের ভিডিওতে দেখা হবে আর্ট ইনস্টিটিউট অফ শিকাগো নিয়ে। টাটা।